তাযাওয়াদু লাহু খায়রাস সাদা ফাইন্না খায়রাস সাদা তাকওয়া। এই হজটা তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতির জন্য করো। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজিয়াত তোমরা যদি আদায় না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন, শুধুমাত্র এই শাস্তির ভয়ে তোমরা এই হজটি পালন করো। যেহেতু এটা আল্লাহর হুকুমাত, আল্লাহর ফরজিয়াত কাজ, এই হুকুমাত পালনের জন্য তোমরা এই কাজটি করে থাকো। যদি তোমরা তাকওয়ার ভিত্তিতে এই কাজটি না করে থাকো, যদি তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজটি না করে থাকো, তাহলে এই অর্থ সম্পদ ব্যয় এবং কষ্টসাধ্য পথ অতিক্রম করে যাওয়া, কষ্টসাধ্যে পরিণত হওয়া ছাড়া আর কিছুই লাভ হবে না। আমরা অনেক সময় আমাদের নিজের মনের কামনা বাসনাকে মিটানোর জন্য আমরা হজ করি। সেই হজের মাধ্যমে আমরা চাই যে আমাদের সম্মান, মান, মর্যাদা, ইজ্জতকে বজায় রাখুক এবং আমাদের এর মাধ্যমে সম্মান এবং মর্যাদাটা অটুট থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফরাতু লিমা বাইনাহু ওয়াল হজ্জুল মাফরুজ লাইসা লাহু জাযাউল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফরাতু লিমা বাইনাহুমা। এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত, এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত কাফারাত লিমা বাইনাহুমা, এর মধ্যবর্তী যত সগীরা গুনাহগুলো করেছে বান্দা তার সকল সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল হজ্জুল মাবরুর, আর কবুল হজের প্রতিদান হচ্ছে লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাত, আর কবুল হজের প্রতিদান হচ্ছে ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া আর কিছুই নাই। যে ব্যক্তির হজ কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার দিবেন, জান্নাত ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ অবশ্যই তাকে জান্নাতে দাখিল করবেন। অধিকাংশ হাদিসে কোরআনের মধ্যে সর্বদাই লক্ষণীয় যে আতিমুল হজ্জ আল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা পৃথক দুটো জিনিস। হজ এবং উমরা পৃথক দুটি জিনিস। হাদিসে কোরআনে হজ আর উমরাকে একতাবদ্ধ করা হয় নাই। হজ এবং উমরা পৃথক দুটি জিনিস। আগের দিনেও খুতবায় বলেছিলাম যে হজ এবং উমরা নির্দিষ্ট কিছু কার্যাবলীর মাধ্যমে সম্পাদন করতে হয়। কিছু মুআল্লিম রয়েছে, যেহেতু অনেক মানুষ হজ করতে যেতে চায় না, যেহেতু অনেক টাকা খরচ হয়, এই জন্য এই উমরা শব্দটাকে তারা পরিবর্তন করে উমরা হজ বানিয়ে ফেলেছে। নাস্তাঈনুহু নাস্তাগফিরুহু নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. ধন্য ধন্য আমি নবী, ধন্য আপনার জিন্দেগি,
আপনার ঘরে জন্ম নিল আমাদের দয়ার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا حبيبنا محمد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি সকল অন্যায় এবং অপকর্ম থেকে ফারিক করে তার পবিত্র গৃহে এসে জবরদস্তি হুকুম জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের সুস্থতা দান করেছেন, যার শত অবদ্ধতার সত্ত্বেও তার নিয়ামত রাজি, করুণা রাজি, বরকত রাজি আমাদের উপরে অনবরত বর্ষণ করতে থাকেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সে মহামানবের নিকট, যিনি আখিরে জামানার নবী, নবিকুলের সর্দার, উম্মতের শাফাতের একমাত্র কাণ্ডারি, যার শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, যার সুপারিশ ছাড়া আমরা কেউ সফল কাম হতে পারবো না, যার জীবনাদর্শ সুন্নাত রীতিনীতি মেনে নেওয়া ছাড়া আমরা কেউ পরকালীন জীবনের সফলতার দ্বার প্রান্তরে উপনীত হতে পারবো না, সে রহমাতুল লিল আলামিন নবীর শানে দুরূদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ জিলকদ মাসের তৃতীয় খুতবা। এই খুতবায় মূল আলোচ্য বিষয় হচ্ছে উমরার নিয়তে, উত্তম নিয়তে হজ করা। উত্তম নিয়তে হজ করা, যেহেতু জিলকদ এবং জিলহজ মাস হজের প্রস্তুতি সহ হজের কার্যাবলী সমাপ্ত হন, এই জন্য পুরো জিলকদ মাস জুড়ে হজের প্রস্তুতি প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। সামনে জিলহজ মাসে হজের কার্যক্রম সমাপ্তির মাধ্যমে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি সমহান ইসলামী দায়িত্ব এবং ইবাদত সমাপনের মাধ্যমে আমরা সেই ইবাদতটি পুরোপুরিভাবে আদায় করতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, তাদের কিছু নির্দিষ্ট কর্ম সম্পাদনের মাধ্যমেই এই হজটি তারা আদায় করতে পারবে। হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য মুসলমানদের ঐতিহ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা ঈমান এনেছে, একনিষ্ঠ বান্দা হয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসারী, এই শ্রেণীর মানুষদের জন্য একটি অনুষ্ঠান। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দেওয়ার একটি ব্যবস্থা করে দিয়েছেন। জাআলাল হজ্জ আহাদাল আরকানিল ইসলাম, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হজের যে আরকানগুলো রয়েছে, নিয়ম নীতিগুলো রয়েছে, সে নিয়ম নীতিগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন, এই কারণে হজের নিয়ম নীতিগুলো, হজের বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এটাকে ফরজ করেছেন। এই কারণে এটাতে উপকার আছে। উপকারটা কি? ওয়াকাফারাত লিমা ক্বাবলাহু মিনাজ যুনুবি ওয়াল আসাম, যেটার মাধ্যমে, যে হজের হুকুম এবং আহকাম আদায়ের মাধ্যমে, হজ পালনের মাধ্যমে কাফফারাতান, মার্জানা হয়ে যাবে, মওকুফ হয়ে যাবে, লিমা ক্বাবলাহু, যা আমি ইতিপূর্বে করেছিলাম, যা আমরা ইতিপূর্বে যে পাপ রাশিগুলো করেছিলাম, জুনুবা ওয়াল আসামি, যে পাপ এবং গুনাহের কার্যাবলীগুলো করেছিলাম, সেই পাপ এবং গুনাহের কার্যাবলীগুলো আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সেই কার্যাবলীগুলো মাফ করে দিবেন। তাহলে হজের মধ্যে আমাদের জন্য যেমনিভাবে শিক্ষা রয়েছে, ঐতিহ্য এবং মর্যাদার অবস্থান রয়েছে, ঠিক তেমনিভাবে হজের মধ্যে, হজ ইবাদত পালনের মাধ্যমে আমাদের পিছনের যাবতীয় পাপ এবং গুনাহের কার্যাবলীগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে এই পাপ এবং গুনাহা দুই শ্রেণীর হয়ে থাকে।
পাপ এবং গুনাহ দুই শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণীর হচ্ছে সেটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। দুনিয়াবী জীবনে আসার পরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, এবং সেটা যদি না করি তাহলে তার নাফরমানি হবে, শাস্তিযোগ্য অপরাধ হবে। এই ইবাদতের মাধ্যমে যদি আমাদের ভ্রষ্টতার সম্মুখীন হয়ে পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে মাপ চেয়ে নেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মার্জনা করার পথ খুলে দিয়েছেন। যেমনিভাবে ওয়াকাফফারাত লিমা ক্বাবলাহু মিনাজ যুনুবি ওয়াল আসাম একটি ইবাদত ফিট করে দিয়েছেন, আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যার মাধ্যমে আমরা যদি কিছু ভ্রষ্টতার সম্মুখীন হয়ে যায়, কিছু পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিছু পাপ পঙ্কিলতার মধ্যে জড়িয়ে যায়, এটি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। যেমন নামাজ, রোজা, এই ধরনের যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, এতে মানুষের হক জড়িত নয়। এই ধরনের পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের মাধ্যমে মাফ করে। যেমনিভাবে হজ করলে পিছনের গুনাহ মাফ হয়ে যায়, পিছনের গুনাহ হজ করলে মাফ হয়ে যায়। তাওবা তাহলিলের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিনের সম্পৃক্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তবে এটি শুধুমাত্র হুকুমাত হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, এতে বান্দার হক জড়িত নয়, আমার কোনো মুসলমানের হক, মুসলমান ভাইয়ের হক জড়িত নয়। এই অন্যায়টা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তাই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপনে মার্জনা করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই হজ হওয়া উচিত এমন হজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ, আমি যে হজটা করেছি এই হজটা যেন হজে মাবরুজ হয়। হজে মাবরুজ হচ্ছে কবুল হজ। আমি যে হজটা করেছি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পছন্দনীয় না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গ্রহণীয় না হয়, তাহলে এই হজটা শুধুমাত্র আর্থিক এবং শারীরিক ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। এই জন্য রাসূল দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজটি যেন মাবরুজ হজ হয়, কবুল হজ হয়। কবুল হজ, তোমার প্রিয় হজ যদি না হয়, তাহলে সেই সুদূর বাংলাদেশ থেকে বাইতুল মুকাররম, মদিনা শরীফ তওয়াফ, সাফা মারা, সাই করা, মিনায় কঙ্কর নিক্ষেপ করা, আরাফার ময়দানে অবস্থান করা, এই যে পাহাড় কঙ্কর আচ্ছন্ন পদে শুধু কষ্টসাধ্য সময় ক্ষেপণ করা ছাড়া আর কোনো উপকার আমাদের আসবে না। এমনভাবে হজে মাবরুজ যদি আমরা নিষ্কুলুষ হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যদি করে আসতে পারি, তাহলে সেটার জন্যই ক্বাবলা মিনাজ যুনুবি ওয়াল আসাম হবে, যে পূর্বের আল্লাহর সাথে সম্পৃক্ত যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দেবেন। তবে আরেকটা হক আছে, আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে বান্দার হক। দুনিয়াবী জীবনে আমি একজন বান্দা, পার্শ্ববর্তী আমার মুসলমান ভাই রয়েছে, তার হক আমার সাথে মিশ্রিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পার্শ্ববর্তী 2 বিঘা জমি দিয়েছেন, তারও 1 বিঘা জমি রয়েছে, আমারও 1 বিঘা জমি রয়েছে। কিন্তু আমার শক্তি এবং সামর্থ্য থাকার কারণে আমি আমার ভাইয়ের 1 হাত জমি ঠেলে নিয়েছি। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গুনাহ মাফ করে দেন, তাহলে ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাছে কৈফিয়ত চাইবে যে আল্লাহ, আমার সম্পদ সে 1 হাত মেরে খেয়েছিল, আপনি তারে কেমনে মাফ করে দিলেন? আমি তো তার কাছে 1 হাত জমি পাবো। অতএব আল্লাহ এই কৈফিয়তের সম্মুখীন হবেন না। আমার গায়ে শক্তি এবং সামর্থ্য থাকার কারণে একজন দুর্বল মানুষের উপরে আমি অত্যাচার করেছি, তাকে মেরেছি, বড় কথা বলেছি, কটু কথা বলেছি, সে যে মনে ব্যথা পেয়েছে, এই ব্যথার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না, যদিও সে কবুল হজ করে আসে, হজে মাবরুজ করে আসে, উমরা করে আসে। আমার লাঠির বল রয়েছে, অন্য মানুষ অসহায় দুর্বল রয়েছে,
তাকে আমি প্রহার করলাম, মারলাম, কোণঠাসা করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদিও আপনি হজ করে আসেন, সে হজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোণঠাসা করে রাখা, অত্যাচার, নির্যাতিত হওয়া মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আপনি অন্যের ফসল চুরি করে খেয়েছেন, যেমনিভাবে আমরা এখন লক্ষ্য করি আমের সময়, তালের সময়, আমি শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি, আরো অনেক ফল ফসল রয়েছে যা আমরা চুরি করে খাই, কিন্তু ইসলামী সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা চুরি করার অর্থটা বুঝি না। চুরি করার অর্থটা আমরা বুঝি না ইসলামী জ্ঞান না থাকার কারণে। একজন ইউনিভার্সিটিতে পড়া ছেলে আমার সামনে বলছিল যে আমার দাদুর কাছ থেকে আমি পেড়ে খেয়েছি, পরবর্তীতে দাদু এসে খুব বকাঝকা করেছে। যদি বকাঝকা না করতো তাহলে এটা চুরি হতো না, আর যেহেতু বকাঝকা করেছে এই জন্য এটা চুরি। আমার বাবার পকেট থেকে টাকা নিয়েছি, যদি বাপ বকাঝকা করে তাহলে এটা চুরি, আর যদি বকাঝকা না করে তাহলে চুরি নয়। কিন্তু ইসলামের জ্ঞান না থাকার কারণে সে এই কথাটা বলতে পেরেছে। আমি একজনের তলায় পড়া আম কুড়িয়ে নিয়েছি, সে জানলো না, সে কিভাবে বকবে আমার? সে বকার সুযোগ নাই। আমি তাকে না জানিয়ে তার গাছের আম তার জমিনে পড়ে আছে, অথচ আমি তাকে না বলে নিয়ে চলে এসেছি, এটা চুরি বলা হয়। একজনের গাছের তাল পড়ে রয়েছে, তার গাছের তাল তার তলায় পড়ে রয়েছে, আপনি কেন নিয়ে আসবেন? এই সম্পদে, এই ফলের ভিতরে শুধুমাত্র তার হক রয়েছে, যার গাছ, যার জমিন, তার হক রয়েছে, আপনি কেন নিয়ে আসবেন? সে যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত চায়, আল্লাহ আমি গাছের তলায় বসে থাকতে পারিনি, আমার আরো অন্যান্য কাজ ছিল, কিন্তু আমার জমিনের ভিতরে আমার গাছের ফসল ও কেন রাত্রে আধারে চুরি করে নিয়ে আসলো, তুমি এর বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন যে অনেক হয়েছিল, ছাড় দাও? আল্লাহ রাব্বুল আলামিন এরকম দুমুখ বিচার করবেন না। আমি শুধু উদাহরণের জন্য বলছি, আমার কাঁঠাল দিয়ে, আমার তাল দিয়ে। এমনিভাবে মানুষের সম্পদ যারা না বলে বা অনুমতি না নিয়ে এই ধরনের কার্যাবলীর মধ্যে জড়িত আছে, এদেরকে চুরি বলা হয়। এই ধরনের অপরাধ যদি আপনি 6 লক্ষ টাকা খরচ করে হজ করে আসেন, মাফ হবে না। এই ধরনের অপরাধ আল্লাহ মাফ করবেন না। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, যার সাথে আল্লাহর সাথে সম্পৃক্ততা রয়েছে, আপনি নামাজ পড়েননি, কবিরা গুনাহ করেছেন, আপনি রোজা পালন করেননি, কবিরা গুনাহ করেছেন, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু যার ভিতরে বান্দার হক জড়িত রয়েছে, এই ধরনের অপরাধ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কাছ থেকে মাপ না চেয়ে নেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অপরাধটা মাফ করবেন না। তাহলে চুরি কাকে বলে আমি বুঝে নিলাম, যে অন্যের সম্পদ তাকে না বলে নেওয়া, অন্যের সম্পদ না বলে নেওয়াকে চুরি বলা হয়। এটি হচ্ছে ইসলামের ধারণা। যদিও আমার বাপের পকেটের টাকা হয়, তাও তোমার বাপ রাখছে, তার প্রয়োজনে লাগবে, কিন্তু আমি সেই পকেট থেকে যদি টাকাটা নিয়ে আসি, এটাকে চুরি বলা হয়। যদি বাপ মাফ করে দেয় সেটা আলাদা ব্যাপার, এটাকে চুরি বলবে, যেহেতু আমি তার অগোচরে নিয়েছি, এটাই চুরি। বাপ যদি বাপের পকেট থেকে নেওয়ার কারণে যদি চুরি না হয়, বাপ যদি কোনোদিন বৃদ্ধ বয়সে আপনার পকেট থেকে নেয়, তাহলে তখন চোর বলেন কেন? আপনার সংসার থেকে যখন কোনো কিছু সে নিয়ে নেয়, নিজে নিয়ে খেয়ে ফেলায়, তখন তাকে চোর সাব্যস্ত করেন আপনার স্ত্রীর মাধ্যমে, যে বুড়ো চুরি করেছে, আমাদের অমুক জায়গায় টাকা ছিল, বুড়ি চুরি করে নিয়েছে, তখন চোর বলেন কি করে? অথচ বাপের পকেট থেকে নিলে সেটা চোর হয় না। এই জন্য আমি এটি বোঝাতে চাচ্ছি যে বান্দার হক জড়িত রয়েছে, এমন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন না। আকবর বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলামু আন্না ফুরিদা আলা মুকাল্লিফিনা মিন আহলিল ইসতিলা'i ফারাদাস ইজলিলালি। বয়সপ্রাপ্ত ধনী সম্পদশালী মানুষ যারা রয়েছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। এবং ওয়াতাযাওয়াদু লাহু খায়রাস সাদা ফাইন্না খায়রাস সাদা তাকওয়া, এই হজটা তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতির জন্য করো। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজিয়াত তোমরা যদি আদায় না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন
শুধুমাত্র এই হজটি পালন করো, যেহেতু এটা আল্লাহর হুকুমাত, আল্লাহর ফরজিয়াত কাজ। এই হুকুমাত পালনের জন্য তোমরা এই কাজটি করে থাকো। যদি তোমরা তাকওয়ার ভিত্তিতে এই কাজটি না করে থাকো, যদি তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজটি না করে থাকো, তাহলে এই অর্থ সম্পদ ব্যয় এবং কষ্টসাধ্য পথ অতিক্রম করে যাওয়া, কষ্টসাধ্যে পরিণত হওয়া ছাড়া আর কিছুই লাভ হবে না। আমরা অনেক সময় আমাদের নিজের মনের কামনা বাসনাকে মিটানোর জন্য আমরা হজ করি। সেই হজের মাধ্যমে আমরা চাই যে আমাদের সম্মান, মান, মর্যাদা, ইজ্জতকে বজায় রাখুক এবং আমাদের এর মাধ্যমে সম্মান এবং মর্যাদাটা অটুট থাকুক। আমরা এটা সমগমভাবে সবাই এটাকে আস্বাদন করে সেই হজটা আমরা পালন করে থাকি। আইহাল মুখাল্লিফুনা লাআল্লা আইয়াকুনা লাকুম হাজ্জা বা'দা আলা আমিন। তোমরা খালেস নিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তোমরা হজ ব্রত পালন করো, কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সম্ভবত এই বছর হজ ফরজ হলে আগামী বছর তুমি হজ সম্পাদন নাও করতে পারো। ফাইন লাম তাকুনু ফিমান হাজ্জা ওয়ালা মাআহু ফাকুনু মিনাল মুহিব্বিনা লা তাদখুলু ফি জিমামি। যাদের উপরে হজ ফরজ হয় নাই তারা যেন, যারা মুহাজির রয়েছে, হাজি রয়েছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, যাতে করে তারা কিয়ামতের দিন তাদেরকে চিনতে পারে এবং তাদের সাথে বন্ধুত্ব অটুট রাখুক। এই কারণে যে তারা এর ওসিলায়, একজন হাজি সাহেবের ওসিলায় তারা কিয়ামতের দিন কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের মাধ্যমে মাপ পেতে পারে। তবে এই হাজি সেই হাজি যার হজ কবুল হয়েছে, যার হজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য হয়েছে। এই হাজি সেই হাজি যে মাবরুজ হজ আদায় করতে পেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফরাতু লিমা বাইনাহু ওয়াল হজ্জুল মাবরুজ লাইসা লাহু জাযাউল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফরাতু লিমা বাইনাহুমা। এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত, এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত কাফারাত লিমা বাইনাহুমা, এর মধ্যবর্তী যত সগীরা গুনাহগুলো করেছে বান্দা তার সকল সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল হজ্জুল মাবরুজ, আর কবুল হজের প্রতিদান হচ্ছে লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাত। আর কবুল হজের প্রতিদান হচ্ছে ইল্লাল জান্নাত, জান্নাত ছাড়া আর কিছুই নাই। যে ব্যক্তির হজ কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার দিবেন, জান্নাত ছাড়া আর কিছুই নাই। অর্থাৎ অবশ্যই তাকে জান্নাতে দাখিল করবেন। অধিকাংশ হাদিসে কোরআনের মধ্যে সর্বদাই লক্ষণীয় যে আতিমুল হজ্জ আল উমরাত লিল্লাহ, হজ এবং উমরা পৃথক দুটো জিনিস। হজ এবং উমরা পৃথক দুটো জিনিস। হাদিসে কোরআনে হজ আর উমরাকে একতাবদ্ধ করা হয় নাই। হজ এবং উমরা পৃথক দুটো জিনিস। আগের দিনও খুতবায় বলেছিলাম যে হজ এবং উমরা নির্দিষ্ট কিছু কার্যাবলীর মাধ্যমে সম্পাদন করতে হয়। কিছু মুআল্লিম রয়েছে, যেহেতু অনেক মানুষ হজ করতে যেতে চায় না, যেহেতু অনেক টাকা খরচ হয়, এই জন্য এই উমরা শব্দটাকে তারা পরিবর্তন করে উমরা হজ বানিয়ে ফেলেছে। কোরআন এবং হাদিসে দেখা দৃষ্টিতে কোথাও উমরা হজ শব্দটা ব্যবহার করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেছেন আতিমুল হজ্জ আল উমরাতা লিল্লাহ। আতিমুল হজ্জা, হজ একটা শব্দ, হলো উমরাতা লিল্লাহ, উমরা আরেকটা শব্দ। বলি নাই উমরা হজ লিল্লাহ। এখানে উমরা এবং হজের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন। কিন্তু আমরা উমরাটাকে হজ হিসেবে চালিয়ে দিই। এটা কোরআন হাদিসের উপরে মিথ্যা অভিযোগ আরোপ করা হয়। যারা হজ করে এসেছে তাদেরকে আমরা হাজি বলি ঠিক, যারা উমরা করে এসেছে তাদেরকেও আমরা হাজি বলি। কেন হাজি বলি? যেহেতু সে উমরা করে এসেছে, হজ নয়, তাহলে হাজিদের লকব সে কেন গ্রহণ করবে? সে যদি নিজে থেকে সেই লকবটা গ্রহণ করে থাকে তাহলে সে নিজের উপরে একটা মিথ্যা লকব বসিয়ে দিল। যেহেতু সে হজ করে আসেনি, কেন সে হাজি হবে? সে উমরা করে এসেছে, সে উমরা করে আসার কারণে তার যে উমরা করে আসে তাকে মোতা আমির বলা হয় আরবিতে।
সে যদি লকব নিতে চায়, লকব যদি সে পরিচিতি হিসেবে নিতে চায়, তাহলে সে মোতাআমির শব্দটা নিতে পারে। আরবিতে মোতাআমির বলা হয় যে উমরা করে এসেছে, আর যে হজ করে এসেছে তাকে হাজি বলা হয়। যেহেতু এই ধরনের লকব ব্যবহার করা খুব বেশি সমীচীন নয়, এর মাধ্যমে রিয়া, আত্ম অহংকার সৃষ্টি হতে পারে, এজন্য আমরা এই ধরনের লকব এড়িয়ে চলার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন, নামের আগে কখনো হাজি লাগান নাই। তাহলে সাহাবীরা, তাবিরা, তাবিইনরা দীর্ঘবার হজ করেছেন, তারপরও তারা এই লকব লাগায় নাই। এই কারণে তাদের ভিতরে রিয়া, আত্ম অহংকার তৈরি হবে। তারপরেও আমরা অনেক ক্ষেত্রে পরিচিতির কারণে লাগিয়ে থাকি, তারপরে আমরা মিথ্যা লকবটা লাগাবো না। উমরা এবং হজের মধ্যে সুবিস্তীর্ণ একটি সীমারেখা রয়েছে। হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ, উমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুন্নাত। কোথায় ফরজ আর কোথায় সুন্নাত? আপনারা সুন্নত ইবাদত পালন করে এসে ফরজের লকবটা গ্রহণ করে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেন। এই ধরনের লকব শুধুমাত্র মাথা উঁচু করে দাঁড়ানোর মধ্যে সীমাবদ্ধতা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হিসেবে গৃহীত হবে না। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের হুকুমাতগুলো দিয়েছেন, জেনে না জেনে, অনাকাঙ্ক্ষিতভাবে তার বৈরি না চলে সত্যনিষ্ঠ যে জ্ঞান, সত্যনিষ্ঠ যে বিধানগুলো রয়েছে, শরীয়ত সম্মত যে বিধানগুলো রয়েছে, সেগুলো জেনে বুঝে তারপরে আমরা মেনে চলার চেষ্টা করব। আমরা শরীয়তের জ্ঞানগুলো অকপটে সেগুলো মানতে চাই না, এগুলো শুনতেও চাই না। অনেক সময় কি হয়, আল্লাহ রসুলের দাওয়াতি সিস্টেম ছিল, তিনি প্রতিনিয়ত কাফের এবং মুশরিকদের মধ্যে দাওয়াতি কাজ করতেন। কোরআনের যে বিধিবিধানগুলো অবতীর্ণ হতো, সেই বিধিবিধানগুলো মানুষের কাছে শোনানোর চেষ্টা করতেন। কিন্তু আমরা সেই কার্যাবলীগুলো উঠিয়ে দিয়েছি। আমরা কোরআনের দাওয়াত, কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ সাধারণভাবে কোনো মাধ্যমে আমরা শোনার চেষ্টা করি না, আর সেগুলো সমাজের বুকে প্রচলনও নাই। কোরআনের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো যদি আপনি নাই শোনেন, সেগুলো যদি আপনি নাই পড়েন, নাই দেখেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এই নিয়ম নীতিগুলো করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন পরিচালনার জন্য এই সংবিধান আমার জন্য দায়ী করে দিয়েছেন? আপনি কিভাবে বুঝবেন? এই জন্য কোরআনের সংস্পর্শে আসতে হবে, হাদিসের সংস্পর্শে আসতে হবে। কোরআন এবং হাদিস যারা জানে, পড়ে, মানে, তাদেরকে সংস্পর্শে এসে এগুলো জেনে নিতে হবে। আপনি কিয়ামতের দিন বলবেন যে আল্লাহ, কোরআন পড়তে পারতাম না, এই জন্য জানিনি, কোরআন বুঝতাম না, হাদিস দেখিনি কোনোদিন, এই জন্য পড়তে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই অভিযোগ হাসরের ময়দানে গ্রহণ করবেন না, কারণ সবকিছু আমার হাতের নাগালে রয়েছে। আপনি ইচ্ছা করে করেন না, আপনি অসাধ্য কাজকে সাধন করে ফেলছেন, যেগুলো আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি কোরআন, হাদিস, সংবিধান, আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন জীবন পরিচালনার জন্য, সেই সংবিধানের ধারে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের মাফিক এসে জীবনটাকে পরিচালনা করার জন্য সেই সুপথ বিন্যস্ত করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।